ফাইনালি আমাদের শাকটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, কত মজা। তো এরকমভাবে তেল ছাড়া যদি আপনারা এই শাকটা রান্না করেন অনেক মজা পাইবেন। শুধু রসুন আর একটু সাধারণ পেঁয়াজ দিবেন আর কাঁচামরিচ, অনেক স্বাদ হয়েছে। এইভাবে রান্না করে খাইবেন, দেখবেন অনেক মজা লাগবে। আর শীতকালে এই শাকটা এত মজা লাগে তেল ছাড়া রান্না করলে। আর এই শাকটা বছরে একবারই হয়তো হয় শীতকালে, আমরা জানা মতো শীতকালেই পাওয়া যায়। তো এখন তো শীতকাল, এই শাক বাজারে অ্যাভেলেবেল পাবেন। তো এইভাবে রান্না করে খাবেন আর খেয়ে বলবেন এই রেসিপিটা কীরকম হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চাচি শাক খাইবেন? না, আমরা শাক খাই না, আমরা মাছ গুস্তার আমগু চলে না। ও আচ্ছা ঠিক আছে চাচি, দেশি শাক তো বুইরা শাক রান্না করছিলাম, ভাবছিলাম আপনি একটু খাইবেন। ও মা, এটা কয় কি দেশি শাক রান্না করছে, খুইরা শাক আবার? আয় হ্যাঁ, এগুলো তো আমি খাই, অনেক স্বাদ লাগে গো তেল ছাড়া রান্না করলে। কি ভুলটা করলাম রে, আগে না কইরা। আচ্ছা দে একটু, এখন দে। না চাচি এখন আপনি খাইবেন না, দিয়ে লাভ আছে? না না না, দে দে দে, না না না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আপনি না করছেন, শুধু আপনারা দি মুখে খাই, আবার আপনি অসুখ হইব। বসাই দিলাম মরিচ, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে তেল ছাড়া। আজকে তেল ছাড়া রান্না হবে, তেল ছাড়া এই শাকটা রান্না করতে অনেক মজা লাগে। তো আপনার সাথেই থাকেন, দেখেন এক পাতিল শাক একটু হয়ে গেছে, দেখছেন একটু হয়ে গেছে, বুঝলে আর অল্প হয়ে যাইব। দেখেন লাড়তে লাড়তে শুকাইতে একটা একটু হয়ে গেছে। এখানে আরও লাগতে হবে, আরও বড় করে জল দিতে হইব, একেবারে অল্প একটু হয়ে যাবে। শাক বসাই দিলাম মরিচ, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে তেল ছাড়া। আজকে তেল ছাড়া রান্না হবে, তেল ছাড়া এই শাকটা রান্না করতে অনেক মজা লাগে।